সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন মাতৃসাধক ও তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। জ্যোতিষ জগতের ইতিমধ্যেই যিনি উজ্জ্বল নক্ষত্র। আমরা আরেকটু বিশ্লেষণে আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা আজকের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক ও তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে আপনাকে এই অনুষ্ঠানে। জয় মা তারা, জয় মা কামাখ্যা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বিমল মুখার্জি। তো আজকে যে বিষয় নিয়ে বলবে তুমি বলো। তো দাদা আজকে আমরা তো অনেক মানে ফোন পাচ্ছি, অনেক কোয়েশ্চেন পাচ্ছি, তার মধ্যে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চাদের শিক্ষা। এই মুহূর্তে কিন্তু যারা মানে বাবা মা রয়েছেন তারা কিন্তু অন্তত চিন্তিত রয়েছেন যে সামনেই তো মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। তো সেক্ষেত্রে অনেকেই জানতে চাইছেন যে এই মুহূর্তে তাদের বাচ্চার পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, কিংবা অনেকেই ভালো পড়াশোনা করছিলেন কিন্তু করতে করতে একটা জায়গায় গিয়ে হঠাৎ করে আটকে গিয়েছে। এই যে একটা ট্রানজিট হচ্ছে, এটা যদি একটু দর্শকদেরকে জানান আজকে। জন্মকুণ্ডলিতে এই যে লেখাপড়ার মানে শিক্ষার যে ব্যাপারটা, সেটা মূলত দুটো গ্রহর ব্যাপার থাকে, একটা হচ্ছে বৃহস্পতি আর একটা বুধ। এরপরে যেসব আরো যে গ্রহগুলো থাকে সেগুলোরও প্রয়োজন আছে, যেমন শুক্রের প্রয়োজন আছে, রবিরও প্রয়োজন আছে, শনিরও প্রয়োজন আছে, তোমার চন্দ্রেরও প্রয়োজন আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মূলত যে গুলো দরকার, একটা প্রাথমিক ক্ষেত্রে যেটা আমরা প্রাথমিক জন্মকুণ্ডলিতে দেখি, যেটা দ্বিতীয় ভাব থেকে যে আমরা যে বিচারটা করি, সেই প্রাথমিক ক্ষেত্রে প্রাথমিক লেখাপড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ওই বৃহস্পতি বা বুধ যদি একটু ভালো থাকে, ভালো প্রভাব দেয়, সেক্ষেত্রে কিন্তু লেখাপড়াটা প্রাথমিক ক্ষেত্রে খুব ভালো হয়, ঠিক আছে। এরপরে যখন উচ্চশিক্ষা হয়, উচ্চশিক্ষার জন্য যেমন ধরো নবমপতি, চতুর্থপতি, এই যেগুলো আছে এইগুলোকে আমরা দেখি, ঠিক আছে। কিন্তু মূলত প্রাথমিক শিক্ষা, ঠিক আছে, এই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু ওই বৃহস্পতি এবং বুধের খুব প্রয়োজন। যেমন বৃহস্পতি জ্ঞান কারক, শিক্ষা কারক, আধ্যাত্মিক কারক। সুতরাং এই জিনিসগুলোকে যেমন প্রত্যেকটা বাচ্চার প্রয়োজন আছে, আর বুধেরও প্রয়োজন আছে। বুধ কি করে, একটা স্মৃতি শক্তি বাড়ায়, মনে রাখার ক্ষমতা বাড়ায়, ঠিক আছে। এই যে জিনিসগুলো, যোগাযোগের ব্যাপারটা, এই ধরো কারোর কোনো টিচারের সঙ্গে কোনো এই যে নানা রকমের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার ক্ষেত্রে যে যোগাযোগ ব্যবস্থা, সেইটাও বুধ কিন্তু দেখে। সুতরাং বুধের প্রভাব আর বৃহস্পতির প্রভাব থাকলে কিন্তু এই যে লেখাপড়ার ক্ষেত্রে অনেকটা ভালো প্রভাব পাওয়া যায়। দাদা যেটা আপনি এক্ষুনি বললেন প্রাথমিক শিক্ষা, অনেকেই তো আছেন যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন কিংবা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন। তো এই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে মানে কোন দিকটা বেশি দেখা প্রয়োজন যদি একটু বলেন আর কি। দেখো, প্রথম কথা হচ্ছে হায়ার এডুকেশনের জন্য দরকার তোমার রবির দরকার পড়বে, ঠিক আছে। রবি ভালো হওয়ার দরকার পড়বে, সেক্ষেত্রে মঙ্গলেরও প্রয়োজন পড়বে। মঙ্গল কি করে, সাহস দেয়, ঠিক আছে। মঙ্গল কি করে, মানে তোমাকে অ্যাগ্রেসিভ ভাবে, মানে একটা শনির মতো চ্যালেঞ্জ ছুড়ে দেয়, ঠিক আছে, যে আমি কাজটা করবই, সাহসিকতা দেখিয়ে যে কাজটা করায়, এটা কিন্তু মঙ্গল করায়। মঙ্গলকেও কিন্তু ওই একটা উচ্চ শিক্ষার জন্য দরকার লাগে, ঠিক আছে। রবিকে তো দরকার লাগবেই, শনিদেবকেও দরকার লাগে। শনিদেব হচ্ছে একটা মানে কর্মঠ ব্যাপার থাকে, মানে একটা ধৈর্যের ব্যাপার, সহনশীলতার ব্যাপার থাকে, এখানেও দরকার। তেমন চন্দ্রদেবকেও দরকার। চন্দ্র হচ্ছে মেন্টালি স্যাটিসফ্যাকশনটা, মেন্টালি ব্যাপারটাকে দেয়। শুধু এই যে মানে তুমি যেটা বলছো উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন তাহলে ওই বৃহস্পতিকেও দরকার, বুধকেও দরকার, শুক্রকেও দরকার, আবার শনিকেও দরকার, আবার তোমার রবিকেও দরকার। এই কতগুলো গ্রহের প্রভাব, মানে একটু একটু করে যদি প্রত্যেকটা গ্রহের প্রভাব ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ওই তোমার ভালো কাজ দেয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে তোমার এই গ্রহগুলোকে লাগে, ঠিক আছে। আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সুশান্ত হালদার বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখছি, খুবই ভালো লাগছে আপনার অনুষ্ঠান। অনেক ধন্যবাদ। কোথা থেকে বলছেন? আচ্ছা, এবার বলুন কোথা থেকে বলছেন আপনি? আমি দক্ষিণ বারাসাত থেকে বলছি। দক্ষিণ বারাসাত থেকে। এবার বলুন আপনার জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে আমার 28/7/1997। 28/7/1997। জন্ম সময়? সময় হচ্ছে ভোর 4টে। ভোর 4টে। এবার জন্মস্থান বলবেন? বারাসাত। বারাসাত। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার? আমাদের কর্মক্ষেত্র নিয়ে একটু প্রশ্ন।
কর্ম নিয়ে প্রশ্ন। আচ্ছা, আপনি শুনুন, দাদা বলছেন। ব্যাপার হচ্ছে আপনি তো যে জায়গায়, আপনি কি আপনার জন্মকুণ্ডলী কাউকে এর আগে দেখিয়েছেন? না, কাউকে দেখাইনি। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যে যোগটা আছে সেই যোগটা কিন্তু খুব খারাপ। আপনি তো মাঙ্গলিক আছেন, আপনি বিবাহিত? না, অবিবাহিত। বিবাহিত বিবাহ করেননি তো, কিন্তু আপনি মাঙ্গলিক আছেন, বুঝতে পেরেছেন? আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যে জায়গায় বসে আছে সেই জায়গাটা খুব মানে চতুর্থ পজিশনে মঙ্গল বসে আছে। সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে আপনার বাধা আসবেই। আপনি কর্মক্ষেত্রে কেন, আপনি যে কোনো বিষয়ে যাবেন, সাংসারিক ক্ষেত্রেও আপনার বাধা আসবে, ঠিক আছে? আপনি ওই মঙ্গলের প্রভাব যেটা আছে এটাকে একটু কাটিয়ে নিতে পারলে আপনার ভালো হবে। আমি আপনার জন্য জাস্ট একখানা ছোট্ট টোটকা বলে দিচ্ছি, আপনি এটা করবেন। আপনি প্রতিদিন যদি পারেন একটু করে শিবলিঙ্গের মাথায় একটু করে একটা বেলপাতা আর একটু সাদা চন্দন মিশিয়ে আপনি শিবের মাথায় দিন এবং আপনি আপনার মনস্কামনা পূর্ণ জানান শিবকে, ঠিক আছে? যদি পারেন মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রটা আপনি 8 বার থেকে 28 বার করে দিন, ঠিক আছে? এটা যদি করতে পারেন, তবু মঙ্গলটারে এটা হ্যাঁ, প্রত্যেক মঙ্গলবার এটা রেগুলার করতে হবে। যদি করেন দেখবেন মঙ্গলের প্রভাবটা আপনার অনেক মানে কমে যাবে, ঠিক আছে? এরপরে আপনি কোনো একটা ভালো জ্যোতিষীকে দেখিয়ে আপনি ওটার একটা প্রতিকার করিয়ে নিন, ঠিক আছে? আপনি শুনতে অনেক থাকুন। ধন্যবাদ দাদা, যেটা বলছেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই পালন করতে হবে, তাহলে দেখবেন আপনিও সেই সৌভাগ্যের সূচনার জন্য কিন্তু ইতিমধ্যেই গিয়েছেন। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তার জন্যই কিন্তু মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি যে কোনো কার্যে অবধারিত ফল পেতে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে 8100684023 নম্বরে, তাছাড়া 96740304 নম্বরে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনার যে কোনো রকম সমস্যাই হোক না কেন, যেরকম ধরনেরই সমস্যা হোক না কেন, তার জন্য কিন্তু নিশ্চয়ই দাদা আপনাদের পাশে থাকবেন এবং তার জন্যই কিন্তু মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা ইতিমধ্যে যে কটা পর্ব পার করে এলাম, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু শিখছি আমাদের জীবনে আমরা কিভাবে সৌভাগ্যের সূচনা করতে পারি এবং তার জন্যই কিন্তু দাদা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এত বছর ধরে কিন্তু দাদা সেই মানুষগুলোর পাশে থেকেছেন, সাথে থেকেছেন। এবার কিন্তু আপনার পালা। আপনি যদি সত্যি সত্যি চান আপনার জীবনে একটু সৌভাগ্য ফিরিয়ে আনতে, তাহলে কিন্তু অবিলম্বে নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করতেই পারেন। তাছাড়া আপনাদের জন্য আরেকটা সুখবর আছে, প্রতিদিন কিন্তু রাত্রি 9টা থেকে 10টা, একদমই তাই, এই টাইমটা কিন্তু মিস করবেন না। 9টা থেকে 10টায় এর মধ্যে কিন্তু আপনার দাদাকে ফোন করতে পারেন, যে কোনো একটা প্রশ্ন করবেন এবং সেটা কিন্তু অবশ্যই ফ্রি প্রেডিকশন হবে। দাদা কিন্তু সেই প্রশ্নের উত্তর দেবেন। আপনার যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু দাদা সর্বদা থাকছেন এবং যারা দূর থেকে এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন তারা কিন্তু নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আপনার যে কোনো সমস্যা দাদাকে বলতে পারে, দাদা কিন্তু তারও প্রেডিকশন করেই দেবে। তার জন্যই কিন্তু মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। দাদা একদমই প্রায় আমরা আজকে শেষের দিকে পৌঁছে গিয়েছি অনুষ্ঠানে, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। ব্যাপার হচ্ছে এই যে মাধ্যমিকের পর একটা ছেলে যে পরীক্ষা দেওয়ার পর ভালো রেজাল্ট করলো, সে কোন জায়গায় যাবে, কোন পারফেক্ট মানে সায়েন্স নেবে কি আপনার অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়বে, এই যে জিনিসগুলো জানার জন্য আপনাকে কোনো একটা ভালো জ্যোতিষীর সঙ্গে তার প্রেডিকশন নিতে হবে, তার জন্মকুণ্ডলী দিয়ে বিচার করাতে হবে। সেক্ষেত্রে আমি জাস্ট একটা কথা বলি, গণিত নিয়ে যারা পড়বেন, সেক্ষেত্রে গণিত নিয়ে যারা পড়বেন তারা মঙ্গল আর রবি সেক্ষেত্রে যদি ভালো থাকে, বুধ মঙ্গল এগুলো যদি ভালো থাকে, তারা কিন্তু আমরা সাধারণত বলে থাকি যে আপনারা সায়েন্স নিয়ে পড়াশুনো করুন, এগোন, ঠিক আছে? ম্যাথমেটিক্স নিয়ে পড়াশুনো করুন। এই জিনিসগুলো জানতে গেলে আপনাকে কোনো একটা ভালো জ্যোতিষের সঙ্গে সম্পর্ক করে পরামর্শ নিয়ে তবে এগোতে। কারণ সামনেই এই যে মাধ্যমিক পরীক্ষার পর যে কোন দিকে কে যাবে, হায়ার সেকেন্ডারি হচ্ছে কোন দিকে যাবে, সেইটাকে বিচার করার জন্য কিন্তু একটা জ্যোতিষীর সঙ্গে পরামর্শের দরকার নিজেদের আছে। জীবনে সত্যি সত্যি যদি সৌভাগ্যের সূচনা করতে চান তাহলে কিন্তু অবিলম্বে আপনাদেরকে যোগাযোগ করতেই হবে মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। দাদা আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।